নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। আজকে পনিরের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো পনির কালিয়া। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য এখানে পনিরগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ আর টমেটো বাটা, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। রয়েছে আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আমি একটু ভাজা মশলা নিয়ে নিয়েছি, জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে রয়েছে কাজু বাদাম আর চারমগজ বাটা। এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন ওই তেলে নুন হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো ভেজে নিচ্ছি। পনির সবসময় ভাজার আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তাহলে পনির আর কড়াইতে লেগে যাবে না বা ভেঙে যাবে না। যেহেতু পনিরগুলো খুবই সফট, তো সেই জন্য আমি পনিরগুলো একটু হালকাভাবে উল্টে পাল্টে নিচ্ছি, যাতে পনিরগুলো ভেঙে না যায়। আর পনির কখনোই ভাজবার সময় খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে পনিরটা খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন, আমার পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। আর এখন পনিরগুলো আমি তুলে নেব। পনিরগুলো তুলে নেবার পর এখন ওই তেলেই দুটো দারচিনি আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বের হওয়া শুরু করলে এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিগুলো এখন লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন পেঁয়াজ আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম, একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ আর টমেটো বাটাটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর তারপর দিয়ে দেব পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম, ভাজা মশলাটা দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প দুদানা চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এবারে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এর মধ্যে কাজু আর চারমগজ বাটাটা আমি দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর এখন আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা অল্পই দেব, কারণ এই রান্নাটা খুব বেশি ঝোলঝোল হবে না। আর জল দিয়ে সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এখন ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিলাম। আর এবারে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। আর এই যে দেখুন, খুব ভালোভাবে এটা ফুটে গেছে। আর একটু এভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে তলায় লেগে না যায়, কারণ এর মধ্যে কাজু আর চারমগজ থাকার জন্য ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ঘন হয়ে যাবে। ঝোলটা ফুটে বেশ সুন্দর ঘন হয়ে গেছে। আর এখন আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়োটা খুবই হালকাভাবে এর মধ্যে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নেবার পর ব্যাস রেডি আজকের পনির কালিয়া। পোলাও, ফ্রাইড রাইস বা পরোটা যে কোনো কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগবে। আর স্বাদ হয় একদমই রেস্টুরেন্টের মতন। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, এরকম আরও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা।